স্টাডি রাইডার রিটার্ন চ্যানেলে সকলকে স্বাগত। আজ পঞ্চম শ্রেণীর রায় মার্টিন প্রশ্ন বিচিত্রা 2025 এই বইটি থেকে পেজ নাম্বার 215 পরিবেশ বিষয়ের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের 13 নম্বর স্কুল অর্থাৎ শ্রীরামপুর গার্লস হাই স্কুলের প্রশ্নপত্রটি আমি তোমাদের সাথে আলোচনা করব। এর আগে 12 পর্যন্ত স্কুলের প্রশ্নপত্র আমি সমাধান করে দিয়েছি। তোমরা যারা সেই ভিডিওগুলি দেখোনি তারা অবশ্যই দেখে নিতে পারো। তো চলো শুরু করা যাক। একের দাগে রয়েছে নিম্নলিখিত প্রশ্নগুলির 2-1 কথায় উত্তর দাও। 1. হুগলি নদীর অপর নাম কি? ভাগীরথী নদী। 2. বিষ্ণুপুর শহরটি কোন জেলায় অবস্থিত? বাঁকুড়া জেলায়। 3. পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? সান্দাকফু। 4. বাঁশের কেল্লা কে তৈরি করেছিলেন? তিতুমির। 5. স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন? জওহরলাল নেহরু। 6. মালভূমি অঞ্চলের মাটির রং কি রকম? লাল। 7. ঘুম রেলওয়ে স্টেশন কোন জেলায় অবস্থিত? দার্জিলিং জেলায়। 8. রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর কোন কাব্যগ্রন্থের জন্য নোবেল পুরস্কার পান? গীতাঞ্জলি কাব্যগ্রন্থ। 9. এক শৃঙ্গ বিশিষ্ট গন্ডার কোথায় দেখতে পাওয়া যায়? জলপাইগুড়ির জলদাপাড়া অভয়ারণ্যে। 10. কাকে গান্ধী বুড়ি নামে আখ্যা দেওয়া হয়? মাতঙ্গিনী হাজরাকে। 2-এর দাগে নিম্নলিখিত প্রশ্নগুলির যথাযথ উত্তর দাও। 1. নিত্যবহ নদী কাকে বলে? উদাহরণ দাও। যে সমস্ত নদী বরফ গলা জলে পুষ্ট, সারা বছর নদীতে জল থাকে এবং নৌ পরিবহন যোগ্য, সেই সমস্ত নদীকে বলা হয় নিত্যবহ নদী, যেমন গঙ্গা, জলঙ্গি ইত্যাদি। 2. কয়েকটি ঔষধি উদ্ভিদের নাম লেখো। কয়েকটি ঔষধি উদ্ভিদ অর্থাৎ ওষুধ তৈরি হয় এমন উদ্ভিদ হল কালমেঘ, সর্পগন্ধা, বাসক, শিংকোনা। 3-এর প্রশ্ন, মাছ ধরার জন্য কি কি ধরনের জিনিস ব্যবহার করা হয়? মাছ ধরার জন্য বিভিন্ন রকমের জাল, ছিপ, ঘুনি, পোলো ইত্যাদি জিনিস ব্যবহার করা হয়। 4-এর প্রশ্ন, ইংরেজরা বাংলাকে দুভাগ করেছিল কেন? ইংরেজ শাসনকালে বাংলাদেশ ও ভারত পরস্পর সংযুক্ত ছিল। সেই সময় অবিভক্ত সুবিস্তৃত বাংলাদেশে শাসনকার্য পরিচালনায় অসুবিধা দেখা দেয়। এই জন্য 1905 খ্রিস্টাব্দের 7ই আগস্ট লর্ড কার্জন হিন্দু মুসলিমদের মধ্যে বিভেদ তৈরি করে বাংলা ভাগের নীতি ঘোষণা করেন। 5. কোন কোন ফসল চাষে জল কম লাগে? মটর, অড়হর, মুসুর, বিউলি, বরবটি, সিম ইত্যাদি চাষে জল কম লাগে। 3-এর দাগে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। 1. আমাদের দেশের সংবিধান কে রচনা করেন? ভীমরাও রামজি আম্বেদকর। কেন আমরা সাধারণতন্ত্র দিবস পালন করি? সাধারণতন্ত্র মানে সাধারণ মানুষ দেশ চালাবে। ভারতের যে কোনো সাধারণ মানুষ ভোটে জিতে সরকার প্রধান হতে পারবে। আমরা আমাদের দেশ কেমনভাবে চালাবো তার নিয়ম 1950 সালের 26শে জানুয়ারি চালু হয়েছিল। তাই আমরা 26শে জানুয়ারি সাধারণতন্ত্র দিবস পালন করি। 2-এর দাগে রয়েছে ডিভিসির পুরো কথাটির মানে কি? ডিভিসি তৈরি করার সুবিধা ও অসুবিধাগুলি লেখো। ডিভিসির পুরো নাম হলো দামোদর ভ্যালি কর্পোরেশন। ডিভিসি তৈরির সুবিধা। 1. ডিভিসির বিভিন্ন বাঁধ নির্মাণের ফলে নিম্ন দামোদর উপত্যকাকে বন্যার হাত থেকে রক্ষা করা গেছে। 2. ডিভিসির জলবিদ্যুৎ কেন্দ্রগুলিতে বিদ্যুৎ তৈরি হয় যা পার্শ্ববর্তী এলাকার কাজে লাগে। 3. বাঁধ নির্মাণের ফলে বৃষ্টিহীন সময়ে জলসেচের ব্যবস্থা হয়েছে। 4. এছাড়া মাছ চাষ, পর্যটন কেন্দ্র স্থাপন, যাতায়াত ব্যবস্থার উন্নতি হয়েছে ডিভিসি গঠনের ফলে। অসুবিধা। 1. বর্ষার সময় জলাধার থেকে অতিরিক্ত জল ছাড়ার ফলে প্রায়ই বন্যার পরিস্থিতি সৃষ্টি হয়। 2. জলাধার তৈরির ফলে প্রচুর গাছপালা ধ্বংস হয়েছে ও বসতিকে স্থানান্তরিত করা হয়েছে। 3-এর দাগে রয়েছে বন থেকে আমরা কিভাবে অর্থনৈতিক সুবিধা পেয়ে থাকি। 1 নম্বর, বন থেকে জ্বালানি কাঠ, আসবাব তৈরি, জানালা দরজা তৈরির কাঠ সংগ্রহ করা হয়। 2. বন থেকে মধু, লাক্ষা প্রভৃতি অর্থকরী উপাদান সংগ্রহ করা হয়। 3. বনভূমির বিভিন্ন ঔষধি গাছ থেকে বিভিন্ন রোগের ওষুধ তৈরির উপাদান পাওয়া যায়। 4. রজন, গোঁদ, ধুনো, মশলা, সুগন্ধি তেল প্রভৃতি বিভিন্ন অর্থকরী দ্রব্য মানুষ বন থেকে সংগ্রহ করে থাকে। বন বা গাছ কাটলে জীবকুলের কি কি ক্ষতি হতে পারে? বন বা গাছ কাটলে 1. বাতাসে অক্সিজেন কমে যাবে। 2. মাটি ক্ষয় বৃদ্ধি পাবে।
3. বৃষ্টিপাত হ্রাস পাবে। 4. বনের পশুরা লোকালয়ে ঢুকে ক্ষতি করবে। 5. কাঠের যোগান হ্রাস পাবে। 6. বাতাসে ধুলো ধোঁয়ার পরিমাণ বেড়ে যাবে। 7. পশু পাখিরা তাদের বাসভূমি হারাবে। 8. ফল কাঠ প্রভৃতির দাম বৃদ্ধি পাবে। 9. বন্যা ও খরা বৃদ্ধি পাবে। 10. ঝড়ের তীব্রতা বাড়বে। আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও, আর পড়াশোনা সংক্রান্ত এরকম আরও গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি বিনামূল্যে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো আর বন্ধুদের সাথে শেয়ার করো। ভালো থেকো, খুব তাড়াতাড়ি ফিরে আসবো নেক্সট ভিডিও নিয়ে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।